ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা পলিসি ইস্যু চলে এসেছে, যেটা হচ্ছে কি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। অ্যান্ড রিসেন্টলি অনেকেই বলতেছে যে এই ইস্যুটা তাদের ফেসবুক পেজে দেখা দিয়েছে। ফ্রেন্ডস আমরা প্রত্যেকে চাই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার জন্য, বাট কিছু না কিছু সমস্যা প্রতিনিয়তই থেকে যায়। রিসেন্টলি আরো একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন নামে একটা প্রবলেম, এবং এই ইস্যুটা অধিকাংশ অনেকের ক্ষেত্রেই দেখা দিয়েছে। এবং রিসেন্টলি আমাকে পার্সোনালি দুই একজনে মেসেজ করেছে যে ভাইয়া মনিটাইজেশন পলিসি ভায়োলেশন রিলেটেড একটা সমস্যা দেখা দিয়েছে, আমাদের অনেকগুলো পেজের এই সমস্যাগুলো দেখা দিয়েছে। আসলে কেন এই সমস্যাটা দেখা দিচ্ছে এবং কি করলে আপনারা সমাধান পাবেন, কিভাবে? Let's find out in this video. সো এক্স্যাক্টলি বলতে গেলে আপনার পেজে এমন কোনো কন্টেন্ট থাকলে এরকম সমস্যা দেখা দিচ্ছে, এবং অনেকেই বলতেছে যে আমাদের পেজে কোনো প্রকার সমস্যা নাই, কোনো কপি পোস্ট নাই, কোনো কপি কন্টেন্ট নাই, কোনো কপি ভিডিও নাই, রিলস নাই, তার সত্ত্বেও দিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনি তো আর ফেসবুকের বিপক্ষে যে কোনো কথা বলতে পারবেন না, কারণ হচ্ছে কি ফেসবুক তার প্ল্যাটফর্মকে যে কোনো ভাবে যেখানে খুশি যেভাবে খুশি তার প্ল্যাটফর্মকে সে ইউজ করবে। এখন আপনি তার বিপক্ষে যেহেতু কথা বললে সে তো আপনাকে বের করে দেবে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি বলতে গেলে আপনি তার রুলস অনুযায়ী চলেন। এখন যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে লাইভ সেশন করতে হবে। অবভিয়াসলি পিছনে আমরা অনেকগুলো ভিডিওতে একই কথা বলেছি, যে কোনো প্রকার পলিসি ইস্যু আসুক ফেসবুকে লাইভ করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাট এখানে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে অনেকের ক্ষেত্রেই, এবং আমি পার্সোনালি দুটো পেজ আমি এখানে চেক করে দেখছি, এবং সেখানে হচ্ছে গিয়ে সমস্যা যেটা আমি পেয়েছি সেটা আপনাদেরকে আমি উল্লেখ করে দিতে যাচ্ছি। সমস্যাগুলো হচ্ছে গিয়ে তাদের পেজে কপি কন্টেন্ট ছিল, এবং সেই পেজগুলোতে তাদের যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপ, আইডি এবং হচ্ছে অনেকগুলো পেজেও শেয়ার করা হয়েছে, এবং সের মাধ্যমে কিন্তু সে ভালো পরিমাণে একটা ফলোয়ার গেইন করতে পেরেছে, ওয়াচ টাইম গেইন করতে পেরেছে, একটা এঙ্গেজমেন্ট ওভারঅল বলতে গেলে সে গেইন করতে পারছে। বাট আমি যখনই হচ্ছে গিয়ে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে গেছি, তখন হচ্ছে গিয়ে এই প্রবলেমটা আমি সামনে এসেছে, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমি ফাইন্ড আউট করতে পারলাম যে এই সকল কারণে কিন্তু এই যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন যেটা রয়েছে এটাও কিন্তু শো করতেছে। এখন হচ্ছে কি এটা সমাধান কি? আমি তাকে বলে দিয়েছি যে যত প্রকার গ্রুপে শেয়ার করছেন যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে হচ্ছে ওইগুলোকে আপনি ডিলিট করে দেন, না হলে ওই কন্টেন্টটাকে আপনি ডিলিট করে দেন, তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাবেন যে ওই যে গ্রুপটা যেগুলোতে শেয়ার করছেন আপনার কন্টেন্ট সেগুলো হচ্ছে কি ওইখান থেকেও ডিলিট হয়ে যাবে, যার কারণে হচ্ছে কি আপনার পেজ থেকেও এটা অবভিয়াসলি রিমুভ হয়ে যাচ্ছে। এবং হচ্ছে গিয়ে আপনি যদি কোনো প্রকার কপি কন্টেন্ট, কপি পোস্ট, কপি রিলস বা হচ্ছে কপি ইমেজ বা কপি আর্টিকেল যাই হোক না কেন, আপনি যেটাই কপি করে থাকেন সেটাকে রিমুভ করে ফেলতে হবে ট্রাস্টবিন থেকেও। কারণ হচ্ছে কি আমরা নর্মালি ডিলিট করে ফেলি আমাদের কন্টেন্ট বা পোস্ট বা এরকম অনেক কিছু রয়েছে, সেগুলোকে হচ্ছে কি অবভিয়াসলি আপনাকে ডিলিট করে ফেলতে হবে। এবং আপনি যদি কোনো প্রকার প্ল্যাটফর্ম থেকে, মানে অন্য কোনো প্ল্যাটফর্ম যেমন হচ্ছে গিয়ে বলতে গেলে ইউটিউবের কাছ থেকে বা হচ্ছে গিয়ে টিকটকের কাছ থেকে বা হচ্ছে ইনস্টাগ্রামের কাছ থেকে কোনো প্রকার যদি মিউজিকও কালেক্ট করে থাকেন সেটাকে আপনাকে ডিলিট করে ফেলতে হবে। এবং হচ্ছে কি আমরা অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ইউটিউবে অবভিয়াসলি স্পেশালি আমরা করে থাকি কি পেইড মিউজিক ইউজ করে থাকি, যেটা হচ্ছে গিয়ে পৃথিবীর সব থেকে বেস্ট দুটো প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে কি এপিডেমিক সাউন্ড এবং আর্টলিস্ট। সো এই দুটো প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেকেই কিন্তু মিউজিক কালেক্ট করে থাকে, যেগুলো তার ভিডিওকে আরো বেশি উজ্জীবিত করে রাখে। সো এখান থেকেও যদি আপনি মিউজিক নিয়ে থাকেন তাহলে হচ্ছে ওই ভিডিওগুলো ডিলিট করে ফেলতে হবে। একমাত্র আপনি যদি মেটা থেকে যদি মিউজিক নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওই ভিডিও ডিলিট করার দরকার নেই। আবারও ভালো মতো করে শুনে রাখুন, আপনি যদি মেটা ভার্সন থেকে বা মেটা প্ল্যাটফর্ম থেকে যদি আপনি মিউজিক করে থাকেন তাহলে ওই ভিডিও ডিলিট করার দরকার নেই, ওইটা অবভিয়াসলি থেকে গেলেও কোনো অসুবিধা নাই। বাট আপনার যদি তাও সন্দেহ থেকে থাকে যে হ্যাঁ এরকম হইতে পারে বা কোনো কিছু বা ইমেজ বা হচ্ছে কোনো প্রকার ভিডিও ক্লিপে এমন কোনো ইমেজ রয়েছে যেটা অলরেডি ফেসবুকে আপলোড করা হয়েছে, তাহলে হচ্ছে গিয়ে এরকম ভিডিও আপনি অবভিয়াসলি ডিলিট করে দিবেন, এবং এতে করে হচ্ছে কি আপনার পেজটা পুরো ফ্রেশ হয়ে যাবে। আমিও কিন্তু এরকম একটা হ্যাসেলমেন্টের মধ্যে পড়েছিলাম, আমার ফেসবুক পেজটাকে নিয়ে আমি আমার সম্পূর্ণ টোটাল কন্টেন্ট আমি ডিলিট করে ফেলছিলাম, পুরো পেজটাকে ফ্রেশ করে ফেলছিলাম। তারপর হচ্ছে কি আমি কন্টিনিউ লাইভ করছি, এবং আমার যত রকমের পলিসি ইস্যু ছিল, যেটা হচ্ছে কি আনঅরিজিনাল কন্টেন্ট, এলওসি বা হচ্ছে গিয়ে আপনার রিকমেন্ডেশন, যে কোনো প্রকার ইস্যু কিন্তু আমি ওইটাকে রিমুভ করতে পারছি লাইভ সেশন করে, এবং আমার যতগুলো কন্টেন্ট ছিল সবগুলোকে আমি ডিলিট করে। সো এক্স্যাক্টলি বলতে গেলে আপনারা ঠিক এইভাবে করতে থাকুন। এবং লাস্ট একটা যেটা সিস্টেম রয়েছে, এগুলো করার পর আপনাকে আর একটা পদ্ধতিতে কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। কিভাবে করবেন আমি ডিসক্রিপশন বক্সে একটা টেক্সট আকারে রেখে দিয়েছি, ওইটাকে হচ্ছে গিয়ে আপনি রিপোর্ট করবেন। সো রিপোর্ট করার আপনার পদ্ধতিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ আমি এখানে একটা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি, এই পেজটা আমি একজনের কাছ থেকে কালেক্ট করছি, অ্যান্ড এইখানে হচ্ছে কি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এবং
আনঅরিজিনাল কন্টেন্ট দুটোই সমস্যা রয়েছে যে পলিসি ইস্যু রয়েছে। আমার কাছে আপাতত কোনো পেজ নেই যেখানে হচ্ছে গিয়ে মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে, এরকম কোনো পেজ আপাতত আমার কাছে নেই, যার কারণে আপনাদের লাইভ দেখাতে পারছি না। বাট এই যে লেখাটা যেটা হচ্ছে কি যেভাবে আপিল করবেন সেই লেখাটা আপনারা যে সিম্পলি পেস্ট করে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে দিতে পারছেন অলরেডি হচ্ছে কি এটাতে ইনস্টিমেট অলরেডি ছিল এবং হচ্ছে গিয়ে রিলসও অপশনটা ওপেন ছিল, বাট সামহাও এটাতে সমস্যা হচ্ছে। বাট এটাতে কন্টিনিউ লাইভ করা হচ্ছে, লাইভ সেশন করার মাধ্যমে হয়তো বা ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে। সো আমি এখান থেকে এখান থেকে স্ক্রিনশট নেব। আপনাদের যে সমস্যাটা রয়েছে সেটাকে আপনি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনার ব্যাকে চলে আসবেন, আসার পর হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পর হচ্ছে সেটিংসে যাবেন। সো রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পর যে স্ক্রিনশটটা নিয়েছেন ওইটা হয়তো বা দ্বিতীয় হতে পারে, যার পরে হচ্ছে গিয়ে আপনারা চলে আসবেন হচ্ছে গিয়ে একটা শেকের একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে যেখান থেকে শেক করতে হবে, মানে হচ্ছে গিয়ে এইখানেই শেক করবেন যেখানে হচ্ছে কি স্ক্রিনশটটা আপনার অলরেডি দেখাচ্ছে বা হচ্ছে কি যে প্রবলেমটা যে পেজে দেখাচ্ছে। আপনারা সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইল রিকমেন্ডেশন থেকে মনিটাইজেশন অপশনে ওইখানে আপনার সমস্যা দেখাবে যে এইখানে হচ্ছে গিয়ে এই সমস্যা। সো ওইখানে যে আপনার ফোনটাকে শেক করবেন, শেক করার সাথে সাথে হচ্ছে ওটা স্ক্রিনশট নিয়ে যাবেন। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি ডিসক্রাইব দ্য ইস্যু, সো এইখানে ক্লিক করে আপনার আমি যে টেক্সটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওইটা আপনি এখান থেকে কালেক্ট করবেন। কালেক্ট করার পর এখান থেকে হচ্ছে কি আপনার এখান থেকে লিখবেন যে আপনার যে প্রোফাইলের সমস্যা নাকি পেজের সমস্যা। সো আমি এইখানে জাস্ট পেজটা লিখে দিলাম অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে আপনার লাস্টের দিকে একটা পেজ আছে আমার পেজের সমস্যা। সো আপনার যদি প্রোফাইলের সমস্যা থেকে থাকে আপনি ওইখানে প্রোফাইলটা লিখে দেবেন। এরপর হচ্ছে গিয়ে আর কোথাও কোনো কিছু আপনার চেঞ্জ করার দরকার নেই। এরপর হচ্ছে গিয়ে আপনি জাস্ট এখান থেকে আর একটু চেঞ্জেস আপনি আপনার মতো করে লিখতে পারলেন। এখানে আরেকটা জিনিস মিড রোলের একটা আছে, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। সো এই যে এইখানে হচ্ছে গিয়ে আপনার আইডি থেকে এখান থেকে পেস্ট করে দিলাম, দেওয়ার পর হচ্ছে গিয়ে আপলোড ফর এইখান থেকে হচ্ছে গিয়ে জাস্ট এখানে ক্লিক করে দেবো, দ্যাটস ইট। আপনার এটা রিপোর্ট ফেসবুকের কাছে চলে গিয়েছে। সো ফেসবুক কখন এটা রিপ্লাই দেবে, এটা হচ্ছে কি ফেসবুকের কাছে যখন আপনি আপিল করবেন যে হ্যাঁ আমার কোনো প্রকার সমস্যা না বা কোনো কিছু, ফেসবুক এটা অ্যানালাইসিস করে দেখার পর হচ্ছে কি ওইটাকে ওরা একটা সমস্যার সমাধান দিয়েই দেবে। বাট আপনি ততক্ষণ পর্যন্ত লাইভ করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয়। বাট এক্ষেত্রেও বলা চলে যে এটা যদি ফেসবুকে একটা বাগ বা কোনো আপডেট জনিত ইস্যু হয়ে থাকে তাহলে হচ্ছে কি এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। একটু টাইম লাগবে, হয়তো বা সপ্তাহ 2-3 লাগতেও পারে বা কোনো সময় 1 মাসও লেগে যেতে পারে এই সমস্যার সমাধান হতে। বিকজ আমরা বিভিন্ন প্রকার পিছনে যত কেস দেখছি যেখানে হচ্ছে কি ফেসবুক ইচ্ছাকৃত বা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে অনেকগুলো এরকম পলিসি ইস্যু এসেছে, সেগুলো অটোমেটিকলি কিছুদিন পর চলে গিয়েছে। সো এখানে পেশেন্স রেখে অবভিয়াসলি কাজ করে যেতে হবে এবং টাইম টু টাইম এখানে আপিল করতে হবে, তাহলে হচ্ছে কি হয়তো বা আপনার পেজের যে মনিটাইজেশন ভায়োলেশন যেটা রয়েছে সেটা ইনশাল্লাহ উঠে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।